ধন্যবাদ তোমাদের। তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাকো, আবার দেখা হ্যাঁ ভাই, আবার দেখা হবে। যান। এই শালা আবুল ভাই নিজেকে ইসলাম ভীরু মনে করে। ঠিকই বলছিস, এই সুদ খায়। হয় এই নিজে সুদ খাচ্ছে, পরিবারও পদ্মাশীলে বেঁধে রাখছে। আসলে এর মতন খারাপ কেউ নেই। আল হিকমাহ ইসলামিক জ্ঞানের ভান্ডার। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো তোমাদের পড়াশোনা কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের পরিবার সবাই ভালো আছে, তাই না? আলহামদুলিল্লাহ। আপনার পরিবার সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, আমার পরিবার সকলে ভালো আছে। ভাই, আপনি সবসময় এরকম ইসলামিক পোশাক পরে থাকেন, তা আমাদের খুবই ভালো লাগে। আপনি যে নিজেকে ইসলামের মধ্যে এমন ভাবে শান্তিত করে রেখেছেন, তা আমাদের অনেক গর্ববোধ ফিল করে। আপনি আপনার পরিবারকে এমন ভাবে ইসলামের পথে রেখেছেন, পরিবারের সকলেই কোরআন তেলাওয়াত জানে, সকলেই পদ্মাশীল, সকলেই সবসময় ইসলামের ভিতরে থাকে। এই জিনিসটা আমাদেরকে, এলাকার সকলকে খুবই আকর্ষণ করে তোলে এবং সকলে আপনাদেরকে সম্মান করে। এটা তেমন কোনো ব্যাপার না, এটা আমার ফ্যামিলিগত একটি শিক্ষা। তোমরা সকলেই বেশি বেশি আমার জন্য দোয়া করবে, যেন আমি আমার পরিবারকে ইসলামের মধ্যে রাখতে পারি, আমি তোমাদেরকে বেশি বেশি সাহায্য করতে পারি। আমার যে অর্থ সম্পদ হয়েছে, তোমার বেশি বেশি দোয়া করবে যেন এটা আরো বেশি হয়, এবং আমি তোমাদেরকে, আমার এলাকাকে আরো যেন সকলের সামনে উজ্জ্বল করতে পারি। অবশ্যই ভাই, আপনার জন্য আমরা সকলে দোয়া করি। ধন্যবাদ তোমাদের। তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাকো, আবার দেখা হ্যাঁ ভাই, আবার দেখা হবে। যান। এই শালা আবুল ভাই নিজেকে ইসলাম ভীরু মনে করে। ঠিকই বলছিস, এই সুদ খায়। হয় এই নিজে সুদ খাচ্ছে, পরিবারও পদ্মাশীলে বেঁধে রাখছে। আসলে এর মতন খারাপ কেউ নেই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এই যে তোমরা কিছুক্ষণ আগে আবুল ভাই গেল, তা আমি কিছু দূর থেকে দেখলাম যে আবুল ভাই যখন আপনাদের সামনে ছিল, তো তোমরা ওনার নামে খুব ভালো ভালো কথা বলতেছিলে, ভালো লাগলো। কিন্তু উনি যাওয়ার পরে তার নামে, তার দোষ, সে ঘুষ খায়, সুদ খায়, তো অনেক ধরনের কথা শুনতে পাইলাম আমি। তো আসলে এটা ভালো না, এটা তো ইসলামের বিরুদ্ধে। মানে ইসলাম এটা তো আমাদেরকে শেখায় না, এটা ইসলামের দৃষ্টিতে এটাকে বলে গীবত। হুজুর, এটা তো আমরা আগে জানতাম না, এখন জানছি। ইনশাল্লাহ পরে থেকে আর করবো না। ইনশাল্লাহ। ইসলাম বলে যে কারো কোনো ব্যক্তির সামনে সরাসরি, যে সামনাসামনি প্রশংসা করতে নেই। ইসলাম আরো বলে যে যদি কোনো ব্যক্তি দোষ করে থাকে, সেই দোষগুলা নিয়ে সেই ব্যক্তির পিছনে আলোচনা করা যাবে না, এটাকে ইসলামের ভাষায় গীবত বলে। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয়, যদি কেউ দোষ করে থাকে তাহলে সেই ব্যক্তির সামনাসামনি বলতে হবে। ইসলাম আরো কিছু বলে, মানে এটা বলে যে যদি কোনো ব্যক্তির দোষ তার সামনাসামনি বলতে তোমরা বলতে পারবা, কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে অনেকে আছে যে ওগুলা সামনে বললে তার হয়তো বা মান সম্মানের ত্রুটি করতে পারে, তো তাকে সে পর্যায়ে বলা যাবে না। তখন তাকে কি করতে হবে? সাইডে নিয়ে যেতে হবে, বা যখন একাকি থাকবে তখন বলতে হবে। আর যদি কারো কোনো ব্যক্তি যদি প্রশংসা করতেই হয়, তাহলে সে ব্যক্তি পিছন দিকে করতে হবে, পিছনে করতে হবে, তার সামনাসামনি প্রশংসা করা যাবে না। তার সামনাসামনি এরকম প্রশংসা করো তোমরা, তাহলে সে ব্যক্তি অহংকারী হয়ে যেতে পারে। হুজুর সাহেব, আজ থেকে আমরা এটাই শিখলাম যে তার সামনে প্রশংসা না করে তার পিছন থেকে প্রশংসা করতে হবে, এবং কারো দোষ থাকলে তার সামনে বলতে হবে। সামনে যদি অনেক লোকজন থাকে তাহলে তাকে গোপনে নিয়ে যায় বলতে হবে। ইনশাআল্লাহ এটা আমরা পালন করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তো ভালো থাকো। হ্যাঁ হুজুর সাহেব, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমাদের? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। ভাই, আপনি যে নিজেকে সবসময় এইরকম ইসলামের মধ্যে রাখেন, এই দিকটা ভালো।
তবে আপনি যে সুদ খান এই বিষয়টা খুবই জঘন্য একটা অপরাধ। ইসলাম বলে সুদের সবচেয়ে ছোট পার্ট হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। আপনি কি চান আপনার মায়ের সাথে জেনা করতে? না, কখনোই না। তাহলে আপনাকে এই সুদটা পরিত্যক্ত করতে হবে। ইনশাআল্লাহ চেষ্টা করবো। তোমরা যেহেতু বলছো আমাকে এই কথাগুলো, এর আগে কেউ বলে নাই, এই জন্য আমি এগুলো বিষয়ে ভাবিও না। তোমরা যেহেতু বলছো, ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ এত বড় গুনাহ লিখছে, আমি তো জানতাম না আগে যে আমার মায়ের সঙ্গে জেনা করার মতো অপরাধ। তোমরা সকলে দোয়া করবে আমার জন্য, যেন আমি আর কখনো সুদ না খেতে পারি, এই সুদের রাস্তায় যেন কখনো না যাই। আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করে, তোমাদেরকে হেদায়েত দান করে। আমিন। আমিন। তোমরা সকলেই আমার জন্য দোয়া করবে, আমার পরিবারের জন্য দোয়া করবে। আমরা সকলেই যেন এই সুদের পাপ থেকে, সুদ যে এত ভয়াবহ পাপ, এই পাপ থেকে যেন বেরোতে পারি। আমিন। আমিন। তো তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আপনিও ভালো থাকেন। সমস্যা নেই। তোমরা আমার ভুল ধরে নিছো, এটা আমার খুব ভালো লাগছে। হ্যাঁ। ভাই আসলে অনেক বুদ্ধিমান, যার জন্য খুব সহজেই বুঝে গেল। ভাইয়ের পরিবার অনেক ভালো, সে খুবই সম্মানশীল ব্যক্তি একজন। আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। আমিন। আজকের ভিডিও থেকে আমরা এইটা শিখলাম যে কারো যদি প্রশংসা করতে হয় তাহলে তার পিছনে করতে হবে, যাতে করে সে অহংকারী না হয়ে ওঠে। আর কারো যদি দোষ ধরিয়ে দিতে হয় তাহলে তার সামনাসামনি ধরিয়ে দিতে হবে, যাতে করে সে দোষ থেকে কিছু শিখতে পারে এবং তার ভুলগুলো শুধরিয়ে নিতে পারে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। এরকম ভিডিও আপনারা আরও পেতে চাইলে আমাদের আল হিকমা ইসলামিক জ্ঞানের ভান্ডার পেজটি ফলো দিয়ে রাখেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করবেন এবং আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন, যাতে করে আপনাদের প্রত্যেকটা বন্ধুবান্ধব এই ইসলামিক ভিডিও সম্পর্কে জানতে পারে এবং তারা প্রত্যেকেই এই বিষয়টা সকলেই মেনে চলতে পারে। আজকে এখানেই আমরা শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।